হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে আবার চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। নতুন রেসিপি, সিজনের প্রথম ছোলার শাক আমি কিভাবে করছি দেখো। সেইভাবে করে দেখো একবার বাড়িতে ট্রাই করে, খুবই ভালো লাগবে খেতে। আমার শাশুড়ি মা এইভাবে করতেন, আমি ওনার কাছে এটা দেখেছি। আমার পদ্ধতিটা আলাদা, তবে ওনার পদ্ধতিতে আমি এবারে প্রথম ছোলার শাকটা করছি। তোমরা কিন্তু স্কিপ না করে দেখো, খুব অল্প সময়ের রান্নাটা হয়ে যাবে। নমস্কার, আমি শিল্পী। হেলদি ফুড জোনে সকলকে স্বাগত করছি। বন্ধুরা, সকলের প্রতি আন্তরিক শুভকামনা, সাকামনা, ভালোবাসা, শুভেচ্ছা রইল। এসব আমি তাহলে রান্নাঘরে যাই, কিভাবে ছোলার শাকটা করছি দেখো। আমার শাশুড়ি মার পদ্ধতি। আমি 250 মতো ছোলার শাক মাসিকে দিয়ে কুটিয়ে নিয়েছি। আমি কিন্তু শাক করতে পারি না ভালো, স্বীকার করে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 গ্লাস মাপের জল। জলটা আমি সেদ্ধ করে ফেলবো না, সেই কারণে এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা আর 1 কুচি আদা। এর মধ্যে এবার শাকটা আমি দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। তো তোমাদের কাছে অনুরোধ রইলো, তোমরা পুরো ভিডিওটি দেখো আর একবার এইভাবে করো। আবার কমেন্ট শেয়ার করে আমাকে জানিও, আর লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। হয় পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যেন আমার ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি আরও নতুন নতুন ধরনের রেসিপি তোমাদেরকে শেয়ার করব। এখন একটু ব্যস্ত আছি, সেই কারণের জন্য আমি এখন একটু করছি ইউনিক রেসিপি নিয়ে আসতে পারছি না। এমন সুন্দর সুন্দর ইউনিক রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। আমি 15 মিনিট মতো প্রায় সেদ্ধ করব। তো হয়ে গেছে প্রায় 10 মিনিট, আর একটু রাখলেই জলটা শুকিয়ে যাবে, তারপর নামিয়ে নেব। খুব অল্প সময়ে, খুব তাড়াতাড়ি, কিন্তু খুব স্বাদ, এত সুন্দর স্বাদ হতো খেতে। না, আমি খেয়েছি শ্বশুরবাড়িতে যখন যেতাম, সেই জন্য আমি ভাবলাম ওনার পদ্ধতিতে একবার করি। সেইভাবে করলাম। হয়ে গেছে সেদ্ধ, নামিয়ে নিলাম। নামিয়ে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরষের তেল। তখন কিন্তু আমি কোনো তেল দিইনি, খুব অল্প তেলে খুব অল্প সময়ে এই সবজিটি রান্না হয়। কাঁচা লঙ্কা ফোড়ন, তার সঙ্গে পাঁচ ফোড়ন। সবসময় নিরামিষ সবজিতে পাঁচ ফোড়নের একটা আলাদাই গুরুত্ব আছে। পাঁচ ফোড়নের ফ্লেম আর কাঁচা লঙ্কা ভাজার ফ্লেমটা খুবই সুন্দর। কাঁচা লঙ্কা আর আদা আমি মিক্সিতে বেটে নিয়েছি, সেই 2 চামচ 3 চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম। ছোলার শাকে, নিরামিষ ছোলার শাকে আদা বাটা একদম তুলনায় হয় না, শাকের স্বাদই পাল্টে যায়। তো ভাজা ভাজা হয়ে গেল। এবার হলুদ, লবণ আর চিনি। লবণটা একটু সেদ্ধর সময় দিয়েছি, সেই জন্য পরিমাণে কম। আর একটু চিনি না দিলে না, ছোলার শাক বলো, যে কোনো শাকই বলো, স্বাদটা সেভাবে খোলে না। যারা চিনি পছন্দ করো না, তারা চিনিটা না দিলেও পারো। তো এইভাবে আমি ভেজে তুলে নেব। তো দেখো পদ্ধতিটা কত সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে গেল আমার ছোলার শাক ভাজা। কি তাড়াতাড়ি হয়ে গেল দেখো। আমার রেসিপিটি কমপ্লিট। কেমন হয়েছে খেয়ে দেখবে, এইভাবে করে খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।